হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। তো আমি এখানে আপনাদের 3টি কারণ দেখিয়ে দেবো যে কারণে আপনাদের ফ্রিজ ঠান্ডা হয় না। তো চলুন সেই কারণগুলি আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। তো দেখুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন দেখে নেওয়া যাক। তো অনেকেই হয়তো এই সমস্যাগুলি নিজেরাই বুঝতে পারেন, কিন্তু যারা এই সমস্যা নিজেরা বুঝতে পারেন না তারা নির্দিষ্ট সময় অন্তর টেকনিশিয়ান ডেকে পুরো বিষয় নিয়ে সমাধান করতে পারেন, অথবা নির্দিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগও করতে পারেন। গরম পড়তেই প্রতিটি বাড়িতে বেশ প্রয়োজনীয় হয়ে পড়েছে ফ্রিজ। শীতকালের তুলনায় কম ব্যবহার হলেও গ্রীষ্মকালে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিজ চলতেই থাকে। ঠান্ডা জল বা পানীয় হোক অথবা খাবার, ফ্রিজ অত্যন্ত প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স। প্রচণ্ড গরমে ফ্রিজ সঠিকভাবে কাজ না করলে বিপদ, কারণ তাতে বেশ কিছু সমস্যায় পড়তে হয়। ফলে নিয়মিত ফ্রিজ যত্নে রাখা উচিত। ফ্রিজে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? সবথেকে বড় সমস্যা ঠান্ডা না হওয়া। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময় মেনে ফ্রিজ চালালে ঠান্ডা হতে বেশ সময় লাগে। এমনকি সারাদিন ফ্রিজ চালিয়েও যে পরিমাণ ঠান্ডা প্রয়োজন তা হচ্ছে না। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার উপায় রয়েছে। সঠিক সময়ে টেকনিশিয়ানদের দেখালে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ফ্রিজ কেন সমস্যা তৈরি হয়? কম্প্রেসর সমস্যা। সঠিকভাবে ঠান্ডা না হওয়ার জন্য ফ্রিজের কম্প্রেসরের দিকে নজর দেওয়া দরকার, কারণ কম্প্রেসরেই ফ্রিজ ঠান্ডা রাখার কাজটি করে। ফলে কোনো কারণে কম্প্রেসরে সমস্যা হলে ফ্রিজে ঠান্ডা কম হবে। পিসিবি সঠিকভাবে কাজ না হওয়া। প্রতিটি ফ্রিজে রয়েছে একটি পিসিবি, যার মাধ্যমে ফ্রিজের বিভিন্ন যন্ত্রে সঠিকভাবে বিদ্যুৎ পরিবহন করে। সেখানে একাধিক রেজিস্টার, ক্যাপাসিটর থাকে। এটি মূলত একটি সার্কিট বোর্ড, যা উপরে দেখা যায় না। এই বোর্ডে রয়েছে একাধিক সার্কিট। কোনো কারণে পিসিবিতে সমস্যা হলে ফ্রিজে সঠিকভাবে বিদ্যুৎ পৌঁছাবে না এবং সঠিক ঠান্ডা হবে না। গ্যাস লিক। তো প্রতিটি ফ্রিজে রয়েছে একটি গ্যাস সিলিন্ডার, যার মাধ্যমে মূলত ঠান্ডা হওয়ার কাজটি হয়। সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার লিক হলে বড়সড় সমস্যা দেখা দিতে পারে, সেদিকেও নজর রাখা জরুরি। অনেকেই হয়তো এই সমস্যাগুলি নিজেরাই বুঝতে পারেন, কিন্তু যারা এই সমস্যা নিজেরা বুঝতে পারেন না তারা নির্দিষ্ট সময় অন্তর টেকনিশিয়ান ডেকে পুরো বিষয়টি নিয়ে সমাধান করতে পারেন, অথবা নির্দিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগও করতে পারেন। তবে এর সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফ্রিজ ডিফ্রস্ট করা দরকার, কারণ এর ফলে ফ্রিজের ভিতর থেকে বরফ গলে যায় এবং ঠান্ডা হতে কোনো সমস্যা হয় না। এই কারণগুলির জন্য আপনার ফ্রিজ ঠান্ডা নাও হতে পারে। তো এখানে বড় সমস্যা হচ্ছে যে গ্যাস লিকেজ। তো যদি আপনার ফ্রিজে গ্যাস লিকেজ হয়, সেক্ষেত্রে আপনার ফ্রিজ ঠান্ডা হবে না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।